What does it mean to be happy? आज ये पढ़ा Cause it अच्छे looks से like we all don't know. चुप रहो Glass half full or empty. And we just put on the song. मुकुल Try तुम दिख रही to कौन हो the heavens to tell us things that we beg to know. Like what did the song बस ये रोल है খাবার বানানোর জন্য আশীর্বাদ নিচ্ছে। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা, আসাম থেকে। তো চলো দিনটা শুরু করা যাক। যাচ্ছি বাবাইয়ের স্কুলে। বাবাইয়ের আজকে এক্সামের লাস্ট ডে। অ্যাট লাস্ট এক্সামটা গিয়ে ওর শেষ হলো। আর এই জানো তো সকালবেলা যখন বাচ্চাগুলো স্কুলে রেডি হয়ে ঢোকে আমার দেখতে না এই কদিন খুব মজা লেগেছে। কিন্তু আজকে লাস্ট ডে, কালকে থেকে ওরা আবার বাসে আসবে, এটা হচ্ছে কথা। তো চলো এখন বাড়ি যাই। বাড়িতে ঢোকার পথে নেই কতগুলো অপরাজিত ফুল পেয়েছি, নিয়ে নিয়েছি হাতে। চলো যাই এবার। কালকে দিনটা ছুটি থাকলেও ভালো করে ঘুমোনো হয়নি, তাই ভাবছি আজকের দিনটা ছুটি দিলেও ভালো, চান্সেস খুব কম। চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর এখন শুরু গেছে সকালবেলার দৌড় ঝাঁপো। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে বুবুলকে দেওয়া হয়েছিল চাউমিন, তো পাম্মাও খাবে চাউমিন, আর লিসা দিদিও খাবে চাউমিন। আর দিবাকরের জন্য বানানো হচ্ছে আলু পরোটা, আর এখানে হচ্ছে ডাল। চলো একটা একটা করে করতে থাকি, তারপর দেখা হচ্ছে। দিবাকরে আলু পরোটা রেডি, আলু পরোটা উইথ মেয়োনিজ আর সস রেডি। দিবাকরের ব্রেকফাস্ট। চলো আয় জলদি আয়, জলদি আয় বাবা, আজকে ওর মুড অফ। আয় আয় আয়, চল মিনামা চল 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 বাবা চল। এদিকে দিবাকর বেরিয়ে গেল। এখন যদি ঘুরলে একটুখানি টমের মুড ঠিক হয়। ইটস টু টাফ। চলো। আর বাইরে এই শীতকালে না রোদ্দুরটা একদম এদিকে ঘুরে যায়, তো তো তার জন্য এই গাছগুলো রোদ্দুর পায় না ভালো করে। আর ওই দেখো, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওইখানে বোগানভেলিয়াতে ইয়েলো কালারের ফুল ফুটেছে, এটা ইয়েলো বোগানভেলিয়া। চলো ঢুকি এবার ঘরে। ঘুরি আমাদের ডান। এবার যাচ্ছে এখানে পাম্মার ব্রেকফাস্ট। চলো। আর এই যে আমি টুইন বেবি ওয়াই grandfather and grandson twins ওসো বাবা, সোনা বাবা। welcome back your room হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ব্যাক ইউর রুম অ্যালেক্স। আসলে ঘরে আমাদের এখন হবে বুবুলের জন্য যে ওয়ার্ড্রপটা কেনা হয়েছিল না, সেটা ফিটিংস করার জন্য দাদারা চলে এসছে। তো এনারা ডগে ভয় পায়, তো তার জন্য ওদেরকে ঢোকা হলো ওই ঘরে। আর এই যেটা হচ্ছে বুবুলের ওয়ার্ড্রপ। ঘরের এখানেই একটা কাজ করানোর আছে, এটা খুলে গেছে, সেই খোলাটা ওনাদের দিয়ে করে দেবো। আর আজকে রান্নাঘরে বানিয়েছি ভেজ ডাল, উত্তির ভেজ ডাল। এখানে সব কাজ বাজ রেডি, এখন আমি যাবো জানে। এটা হচ্ছে বুবুলের ওয়ার্ড্রপ। এটা আমরা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, খুব একটা দাম পড়েনি, কিন্তু আই লাভ দিস ওয়ান। এটা হচ্ছে পুরো ওয়ার্ড্রপের জায়গাটা, ভিতরটা। দুটো তাক আমার লাগছিল, তাই আমি দুটো তাকের নিয়েছি। আর কোনো ড্রয়ার শয়ার আমার লাগে না এখানে। তো দিস ওয়ানস ফর বুবুল অনলি। দেখা যাক যদি এর মধ্যে আমাকে একটা তাক দেয়, না দিলেও কোনো ব্যাপার না, এটা পুরো বুবুলের। ছোটবেলায় না একটা কথা মানে শুনতাম খুব, ঢেকি স্বর্গে গেলেও ধান লাগে। এটা আমাকে আমার দাদু বলত, আমি হচ্ছি ঢেকি। গুড নিউজ হচ্ছে এই, লিসার ভাইয়ের খুব শরীর খারাপ, তাই লিসা চলে গেছে ওর বাড়িতে। আর তার জন্য এখন অফিস থেকে এসে আমি ধামাধাম শুরু করেছি ঘরের কাজ। বেসিক্যালি আজকে বাবাই আর বুবুল দেখতে যাওয়ার কথা ছিল ময়না। আমি 3টে টিকিট কেটেছিলাম, বাবাই, বুবুল আর লিসা যাবে। এখন যেহেতু টিকিটটা একটু রাত্রিরেরই, অগত্যা না হয় আমাকে যেতেই লাগবে। তো অফিস থেকে সেই বাসন রয়েছে, বাসনগুলো এখন ফটাফট মাজবো। তো তারপরে টমিন অ্যালেক্সের ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওটাও আমারই রেসপন্সিবিলিটি। ওটা ভাতটা বসিয়ে দেবো। আজকে আমার এক বন্ধুর বাড়িতে সন্ধ্যের সময় চা খাওয়ার নিমন্ত্রণ ছিল, কারণ আমিও ডেকেছিলাম। তো আমি যখন ডেকেছিলাম তখন এসেছিল। এখন আমি যদি না যাই তাহলে বিশাল খাইনি হবে। তো তার জন্য ফটাফট রেডি হচ্ছি। চলো কাজগুলো করতে থাকি, তারপর দেখা হচ্ছে। এসছি বন্ধুর বাড়ি গেট টুগেদার থেকে।
আর এটা হচ্ছে পাম্মার রাতের ব্রেকফাস্ট, আলু পরাঠা, সঙ্গে আছে একটা টাকোস। অলরেডি লেট, 8:30 থেকে মুভি, 8:26 আমরা এখন বেরোচ্ছি। তাও বেরোনোর সময় পাম্মাকে বলে আসা হলো না। তো চলো বেরিয়ে যাই। মুভিটা বাড়ির কাছেই দেখতে যাব, তো তার জন্য টোটোই নিয়ে নিলাম, কোনো ক্যাব ট্যাব পাচ্ছি না। চলো অকতারা টোটোই আমাদের ভরসা। আর টোটোতে না আমার বেশ চড়তে বেশ মজাই লাগে। চলো এগিয়ে যাওয়া যাক। মিল দেখো দুজনের। আর এই যে ম্যাট্রিক্স সিনেমাস আমরা চলে এসেছি দেখতে। চলো ফিফথ ফ্লোরে ম্যাট্রিক্স, কিন্তু 5টা কাজ করছে না, তাই আমরা দিয়েছি 4। চলো Let's go! আমরা অলরেডি 10 মিনিটস লেট। হ্যাঁ, তোমার 10 minutes of video footage lost. He's weak, like his mother, Letha. What happened that day? I stared death in the face. Don't you want to know why they call me the Rhine? अच्छा Just kidding, पापा ये मेरा और मम्मी का है। চলো এখন ঘড়িতে বাজে 10:13, সিনেমা দেখা ফিনিশ। এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি কাছাকাছি এর জন্যই নিয়েছিলাম, কারণ রাত্রিবেলা তাহলে ফিরতে অসুবিধা হবে না। দিবাকরের অফিসে আছে ওর পার্টি, তো আমাদের একাই ফিরতে লাগবে, তো তার জন্যই এই ট্রিকটা করা, যাতে ফিরতে আমাদের অসুবিধা না হয়। চলো ওলা উবের রাত্রিবেলা পাওয়া যায়। আসলে আসার কথা ছিল বাবাই, বুবুল আর লিসার, আর দূরে হয়ে গেলে তিনজনেই তো ছোট ছোট, তা তিনজনকে পাঠাবো না ওলা উবেরে বলেই এইটা করা। তো চলো বাড়ির দিকে যাই, গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি বাড়িতে। উই সেফলি ল্যান্ডেড টু আওয়ার সিটি। চলো বেশি রাত্রির হয়নি, 10:30 বাজে। গলায় লাগাচ্ছে মাফলার, আর ওখানে খেয়েছে কোল্ড ড্রিঙ্কস। চলে এসেছি ঘরে আসার পর একদমই দম ফেলার টাইম নেই। ছেলে মেয়েদের খেতে দেওয়া হয়ে গেছে, টমিনালেক্সে খেতে দেওয়া হয়ে গেছে। পাম্মাকে তো খাবার দিয়েই বেরিয়েছিলাম, তো তার জন্য পাম্মার খাওয়াটা হয়ে গেছিল। আর এদিকটা এখন ক্লিন করা হয়ে গেল। এখন আপাতত আস্তে আস্তে গ্যাস ট্যাসগুলো ক্লিন করবো, তারপরে গিয়ে কাজের শেষ হবে। কিছু কিছু সময় এত মাথা গরম হয় না মানুষগুলোকে নিয়ে। আজকে সকালবেলা তোমরা তো দেখেইছো আলমারি স্টল হয়ে গেছে, কিন্তু লিসা বেরিয়েছে 3:30টার সময়। ইচ্ছা করলে আলমারিটাই গুছিয়ে রেখে দিতে পারতো। এরা যে কাদের সাথে বদমাইশি করে তা একমাত্র এরাই জানে। আলমারিটা না জামা কাপড় গুছিয়েছে, কিচ্ছু গোছায়নি, সব রেখে দিয়ে গেছে। আর আমি যখন ভেবেছিলাম করব, আমি এসে ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে তারপরে আমি এখন আলমারিটা গুছিয়ে ফেললাম। সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ শুধু কালকে যে ছুটি ছিল না, তো কালকে তো জামা কাপড়গুলো শর্ট করে রেখে দিয়েছিলাম, কোনটা ইউজ করব কোনটা ইউজ করব না। শুধু বাকি ছিল হলো গিয়ে আজকে জায়গায় ঢোকানো, সেটাও ঢোকানো হয়ে গেছে। চলো এবার একটুখানি কাজ এগোই, তারপর আবার দেখা হচ্ছে। 3, 2, 1 রাত্রির এখন অনেকটাই হয়ে গেছে, কাজ বাজ সবকিছু ডান, আর এখন ঘুমানোর পালা। লিসা আগেও 2বার গেছে ওর এই ভাইয়ের জন্য, এটা 3rd টাইম। আমাকে অনেকেই শুনে বকাবকি করছে, কেন পাঠালি। আসলে জানো তো, প্রত্যেকটা মানুষের একটা মাইন্ডসেট থাকে। আমি যদি ওকে বাড়িতে রেখেও দিতাম না, ওর এই উদাসওয়ালা চেহারা, কোনো ডাকলে কথা শুনবে না, ডাকলে উত্তর দেবে না, একটা অদ্ভুত ধরনের একটা যে মুখে যারা নেগেটিভিটি থাকতো, ওটা সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে থাকতো না। তো তার জন্যই ভাবলাম, যা বাবা যা করবি কর, কারণ যখন ও থাকে তখন আমাদের দেখে,
আর তার থেকেও বড় কথা আমরাও ওকে যথেষ্ট পরিমাণে দেখি, কারণ সবকিছু বলে না ভাইস ভার্সা, সবকিছু ভাইস ভার্সাই হয়। তো চলো এখন আমার এদিকে একদিকে মিনামা একদিকে অ্যালেক্স, দুজনে একদম একদিকে টম নাক ডেকে ঘুম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি চকচকে তকতকে নতুন ভিডিও সাথে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও, নিজের প্রতি নিজে অনেক অনেক ভালোবাসা।